এই রেসিপিতে পেঁয়াজু তৈরি করলে পেঁয়াজু অন্তত 4 থেকে 5 ঘন্টা এমনই মুচমুচে থাকবে। আর পেঁয়াজুর জন্য ডালও কিন্তু বেশিক্ষণ সময় নিয়ে ভিজিয়ে রাখতে হয় না। মুচমুচে এই পেঁয়াজু তৈরির জন্য এখানে আমি মসুর ডাল নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে কিন্তু মসুর ডাল আর খেসারির ডাল দুটো মিক্সড করে করতে পারেন, কিংবা শুধু মসুরের ডাল কিংবা খেসারির ডাল যে কোনো একটা ব্যবহার করলেও কিন্তু হবে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে এই রেসিপিতে ডাল বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না, অর্থাৎ 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু যথেষ্ট। এই তো আমি প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এর মধ্যে কিন্তু এই ডাল অনেকটা নরম হয়ে গিয়েছে। আর এই রেসিপিতে এরকম 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু যথেষ্ট। এখন খুব ভালো করে 2 থেকে 3 বার পানি বদলিয়ে এই মসুর ডাল খুব ভালো মতো আমি ধুয়ে নিচ্ছি। এরপরে একটি ব্লেন্ডারের মধ্যে নিয়ে খুব ভালো মতো আমি ডাল ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার বা পাটাতে, যেটাতে আপনাদের সুবিধা সেটাতেই খুব ভালো মতো ডাল এভাবে বেটে নেবেন। এই রেসিপিতে আমাদের এতগুলো ডালের প্রয়োজন নেই। এই পর্যায়ে আপনারা কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে বহুদিন পর্যন্ত আর নর্মাল ফ্রিজে 5 থেকে 6 দিন এভাবেই সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। মুচমুচে এই ঝুরা পেঁয়াজু তৈরির জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে, আর পেঁয়াজ যেমন চিকন করে ঝুরি করে কেটে নিতে হবে। আরও আমাদের লাগবে 1/4 কাপ কাঁচা মরিচ কুচি। এরপরে বাইন্ডিংয়ের জন্য আমাদের লাগবে 2 টেবিল চামচের মতো ময়দা বা আটা। তবে চালের গুঁড়ো বা আটা কিন্তু ব্যবহার করা যাবে না, নর্মালি প্যাকেটের যে ময়দা বা আটা আছে সেটাই কিন্তু ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। এখন সর্বশেষ এর মধ্যে 1 চা চামচের মতো আদা আর রসুন বাটা দিয়ে খুব ভালো মতো এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এতে করে পেঁয়াজ কিছুটা নরম হয়ে যাবে, আর পেঁয়াজের মধ্যে কিন্তু পেঁয়াজের যে একটা কচকচে ভাব আছে সেটা থাকবে না। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা বেশি থাকবে আর মসুর ডালের পরিমাণটা কম থাকবে, এমনভাবে মসুর ডাল দিতে হবে। এখানে আমি মোট প্রথম পর্যায়ে 2 টেবিল চামচ, পরবর্তীতে আরও 1 টেবিল চামচ মসুর ডাল অ্যাড করে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এক কথায় শুধুমাত্র পেঁয়াজটাকে ভালো মতো আটকানোর জন্য যে পরিমাণ মসুর ডাল প্রয়োজন সেই পরিমাণ মসুর ডালই কিন্তু অ্যাড করতে হবে। পেঁয়াজের পরিমাণ বেশি হওয়ার কারণে 4 থেকে 5 ঘন্টা এমনই মুচমুচে থাকে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে ছোট ছোট করে দিয়ে খুব ভালো মতো আমি ভেজে নিচ্ছি। আশা করছি আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই রেসিপিতে পেঁয়াজও কতটা মজার হয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।